ঢাকা সিটি কর্পোরেশনের যিনি হিট অফিসার যে আসলে এই গাছগুলো এই রাস্তাটার পাশে এই বড় বড় গাছগুলো ছিল, এখন এগুলো আর কিছুই নেই। প্রজন্ম তখন মোবাইল থাকলে তারা ছবি তুলে রাখতেন আপনি? জি জি, অবশ্যই আমি ছবি তুলে রাখতাম। আর এটা আমি আর আমার এই পিছনে আমার যে সহকর্মী বড় ভাই কালের কণ্ঠের তিনি হারুন রশিদ, দুজনে আসছিলাম মূলত পারিয়াতে দুটি সংবাদ কাভার হয়েছে। কিন্তু আমরা যেটা দেখলাম যে এই যে আমি যদি আপনাকে রাস্তা দেখাই, এই রাস্তার এই পাশে দেখেন কত সুন্দর গাছ, আর এই পাশে যে রাস্তা এই রাস্তাতেও দেখেন যে কত সুন্দর গাছ। কিন্তু ঘটনা যেটা হচ্ছে সেটি হলো যে মূলত কেটে ফেলা হচ্ছে। এখন এই গাছগুলো যদি কেটে নেওয়া হয়, যে পরিমাণ তীব্র গরম, এখন আমাদের এই যে কালের কণ্ঠের সহকর্মী আমার রশিদ ভাই উনি বলছে গাছ তো কেটেই নিবে মামুন, একসময় তো এই গাছ পাওয়াই যাবে না। আর তাহলে ছবিটা তুলে রাখি, মোবাইলে দেখে সান্ত্বনা পাওয়া যাবে, কারণ গরম তো বাড়বে কদিন পর। গরম বাড়ার পর এমন একটা অবস্থা তৈরি হবে যে অন্তত মোবাইলের ছবিটা দেখে একটু হলেও মানে ঠান্ডা কি বলেন আপনি? বলেন ছবি তুলতে কিছু বলেন তো শুনি। না, স্বাস্থ্য অধিদপ্তর থেকে একটি ঘোষণা এসেছে যে 4টি কাজ এই গরমের মধ্যে 4টি কাজ করতে বলা হয়েছে। আবার অন্যদিকে ঢাকা সিটি কর্পোরেশনের যিনি হিট অফিসার উনি বলেছেন যে মাঝে মধ্যে একটু কাজ করবেন, হ্যাঁ ছায়ার নিচে একটু বসবেন, কিন্তু গাছেই যদি না থাকে তাহলে ছায়া পাবে কোথায় মানুষ। আর এই প্রচণ্ড গরমের সময় সরকার টেন্ডার দিয়ে রাস্তার পাশে যে বড় বড় গাছগুলো, এই গাছগুলোকে সম্পূর্ণরূপে ধ্বংস করে দেওয়া হচ্ছে। এই গাছগুলো কমপক্ষে 20 বছর ধরে এই রাস্তার দুপাশে শোভাবর্ধনের পাশাপাশি মানুষের কাজের পাশাপাশি মানুষ একটু বিশ্রাম নিচ্ছে এই গাছগুলোর নিচে। কিন্তু সরকারের এই সিদ্ধান্তের কারণে, এই যে টেন্ডার দেওয়ার কারণে এই গাছগুলো হয়তো অল্প কয়েকদিনের মধ্যেই এটি কেটে ফেলা হবে। ওই পাশে তো কাটা হচ্ছে গাছ। হ্যাঁ, এ পাশে আমরা আসার সময় দেখলাম যে গাছগুলো কাটা হচ্ছে, কিন্তু এই গাছগুলো যখন কেটে ফেলা হবে তখন এই অঞ্চলের তাপের যে তীব্রতা এটা অনেক বেশি বৃদ্ধি পাবে। আপনি ছবি তুলছেন কিসের জন্য সেটা বলেন? এটা স্মৃতিস্বরূপ একটু রাখার জন্য, যে আসলে এই গাছগুলো এই রাস্তাটার পাশে এই বড় বড় গাছগুলো ছিল, এখন এগুলো আর কিছুই নেই। যেমন আমরা বালিয়াডাঙ্গি থেকে ঠাকুরগাঁও যাওয়ার যে রাস্তাটা যখন একটু ছোট ছিল, এখন তো বড় হয়েছে। এই ছোট রাস্তাটার দুই পাশে বিশাল বড় বড় যে গাছগুলো ছিল এখন কিন্তু সেগুলো নেই। আমরা যদি এই বিশাল গাছগুলোর আমাদের বাচ্চাদেরকে, আমাদের ভবিষ্যৎ প্রজন্ম, তখন মোবাইল থাকলে তারা ছবি তুলে রাখতেন আপনি? জি জি, অবশ্যই আমি ছবি তুলে রাখতাম। আর এটা এখন পরে দেখাবেন? এখন আমি পরবর্তী প্রজন্মকে দেখাবো যে এই গাছ রাস্তার পাশে এরকম বড় বড় গাছ ছিল। এই গাছগুলো সরকারি সিদ্ধান্তে বা বন বিভাগের সিদ্ধান্তের কারণে এগুলো আজকে বিলুপ্তি। হ্যালো, এইটা হলো মূলত বিষয় যে এখন ছবি তুলেই রাখেন, কারণ গাছ আর থাকবে না, ছবি থাকবে আপনার, এই হচ্ছে বিষয়।